এখানে আমরা ২ পিস কাপড় নিছি। এখানে ২ পিস কাপড়টা হলো এভাবে ছোট বাচ্চাদের জন্য প্যান্ট কাটিং সেলোয়ার কাটবো আমরা। এখানে ২ ভাঁজে ৪ পাট কাপড় আছে। ২ কালার ২ টুকরা কাপড় নেওয়া হইছে। ছোটদের জন্য কিভাবে ভাঁজ দিতে হবে এটা সর্বপ্রথম দেখানো হবে। প্রথমে কাপড়টা খুলে নিতে হবে। খুলে সমান করে নিবার পরে এরপরে পরিমাণ মতো কাপড় নিয়ে ভাঁজ দিতে হবে। পরিমাণটা হলো এভাবে, এখানে ১৩-১৪ এখানে আমাদের বহরের কাপড়টা থাকে ১৭ ইঞ্চি কাপড়। এই কাপড়টা ভাঁজ খুলে ১৩-১৪ ইঞ্চি পরিমাণ বাচ্চাদের জন্য নিলেই হবে। ১৩-১৪ ইঞ্চি পরিমাণ নিয়ে নতুন করে ভাঁজ দিতে হবে। ভাঁজ দিয়ে মার্জিন দিয়ে রেখা দিয়ে চিত্রটা অঙ্কন করতে হবে। এখানে ১৩ ইঞ্চি পরিমাণ নেওয়া হলো। ভাঁজ দিবার পরে দেখতে হবে যে এখানে প্রত্যেক জায়গায় যে সমান পরিমাণ কাপড় আছে কিনা, কোথায় কম বেশ আছে কিনা, থাকলে এটা সমান করে নিতে হবে। এরপরে ২ ভাঁজে ৪ পার্ট করে নিয়ে অর্থাৎ নিচ থেকে যে কাপড়টা ছিল এই কাপড়টা উপর দিকে উঠিয়ে ২ ভাঁজে ৪ পার্ট করা হয়েছে। ৪ পার্ট করার পরে সর্বপ্রথম উপরে মার্জিন দিয়ে রেখা টেনে নিতে হবে। এরপরে আমরা যে পোশাকটা তৈরি করব, পোশাকটা তৈরি করার জন্য রাবার ঘরের জন্য ২ ইঞ্চি নিতে হবে। ২ ইঞ্চিটা মার্জিন টেনে দেব। মার্জিন দেওয়া শেষ হলে আমাদের লম্বার মাপ কত আছে এটা আমাদের আগে দেখতে হবে। লম্বার মাপ যা আছে, লম্বার মাপ আছে ২২ ইঞ্চি। এরপরে আরও হাফ ইঞ্চি প্লাস নেওয়া হয়েছে আর কি, ২২.৫ ইঞ্চি পরিমাণ নেওয়া হয়েছে। অর্থাৎ বর্ডার আমাদের যতটুকু লম্বা ততটুকু পরিমাণ ঠিকই আছে আমাদের, কিন্তু বর্ডার দেওয়ার জন্য কোনো কাপড় নেই। সাইডে যে পোশাক কাটার পরে যে কাপড় থাকবে ওই কাপড় দিয়ে আমরা পরবর্তীতে বর্ডার দিয়ে নেব। মোহরি মাপ ঠিক রাখতে হবে। আমাদের মোহরি মাপ যা আছে, মোহরি মাপ ছিল আমাদের ১০, ১০-এর অর্ধেক ৫ হয়, ৫ ইঞ্চি আর ১ ইঞ্চি সেলাই অ্যালাউন্স নেওয়া হয়েছে। টোটাল ৬ ইঞ্চি নেওয়া হয়েছে। ৬ ইঞ্চি ঠিক রেখে এরপরে উপরে নেওয়া হয়েছে ১৩ ইঞ্চি। ১৩ ইঞ্চি রেখে এখানে হাই নিতে হবে পোশাকের। হাই হবে লম্বার মাপের ৩ ভাগের ১ ভাগ যোগ ২.৫ ইঞ্চি ৩ ইঞ্চি নিতে হবে। লম্বার মাপ যার যাই থাকুক না কেন, লম্বার মাপ আছে আমাদের কাস্টমারের ২২ ইঞ্চি। ২২টা ৩ ভাগ করলে ৭ হয়। এরপরও আরও ২.৫ ইঞ্চি ৩ ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে। এখানে আমি ২.৫ ইঞ্চি পরিমাণ বেশি নিলাম, অর্থাৎ টোটাল ১০ ইঞ্চি পরিমাণ হাই নেওয়া হলো। এখানে আমরা হাইয়ের মাপটা নিচ্ছি এভাবে, হাই লম্বার মাপের ৩ ভাগের ১ ভাগ, এখানে ২.৫ ইঞ্চি বেশি নেওয়া যাবে, ৩ ইঞ্চিও বেশি নেওয়া যাবে। এরপর হাইয়ের মাপ ঠিক রেখে নিচের দিকে শেপ স্কেল দিয়ে, কাঠের স্কেল দিয়ে আমরা দাগ টেনে নিয়ে নেব। এরপর উপরে হাই ১ ইঞ্চি শেপ কেটে নেব। আমাদের যখন রেখা দেওয়া শেষ হয়ে যাবে, এবার উপর থেকে আমরা কাটিং শুরু করব। সর্বপ্রথম উপরে যে আমরা মার্জিন দিছিলাম বা রেখা দিছিলাম, রেখা থেকে কেটে সোজা করে নিব। এরপর পোশাকের হাই শেপ কেটে নেব। হাই শেপ যখন কাটা শেষ হয়ে যাবে, এরপর আমরা হাই থেকে নিচের দিকে পায়ের মোহরি পর্যন্ত কেটে আমরা শেপটা কেটে নেব। এরপর আমরা নিচের যে বর্ডারটা আছে, এখানে আমরা আমাদের এমনিতে কাপড় কম, এই জন্য এখান থেকে কেটে সোজা করে নিব, অতিরিক্ত যেন কাপড় কাটা না হয়। খুবই অল্প সময়ে আমাদের প্যান্ট কাটিং সেলোয়ার কাটা শেষ হয়ে গেছে। এরপর
আমাদের নিচে বর্ডারের জন্য আলাদা কাপড় কেটে নিতে হবে আর কি। এখানে আমরা আমাদের লম্বার মাপ ছিল 22 ইঞ্চি, এখানে আমরা আলাদাভাবে বর্ডার দেব। এটা কিভাবে বর্ডারটা দেওয়া হয় সেলাইয়ের ভিতরে দেখিয়ে দেওয়া হবে। এরপরও আমরা এখানে কাটিংয়ে আমাদের পরিমাণে যা দরকার তা পরিমাণ মতো আমরা কাপড় কেটে নিছি। নিচের দিকে 4 ইঞ্চি পরিমাণ আমরা কাপড় কেটে রাখলাম। এই কাপড় দিয়ে নিচে বর্ডার দেওয়া হবে। এখানে 4 পার্ট বর্ডার দেওয়া হইবে। 4 পার্ট কীভাবে দেওয়া হবে, প্রথমে ভাঁজ দেওয়া হইবে, এরপরে মধ্যস্থানে আরও একটা ভাঁজ দেওয়া হইবে। প্রথমে 1 ভাঁজে 2 পার্ট, পরে আরেক এরপর 2 ভাঁজে 4 পার্ট করার পরে এখানে নিচে বর্ডারটার এখানে জয়েন্ট করা হইবে আর কি। তাহলে এখানে 2 পিস জয়েন্ট করা হইবে। পরে আরও পার্ট নিয়ে এটাও 1 ভাঁজে 2 পার্ট, এটার মধ্যস্থানে আরও একটা ভাঁজ দেওয়া হবে। এখন 2 ভাঁজে 4 পার্ট হলো। এরপর নিচে জয়েন্ট করা হইবে। জয়েন্টের সিস্টেমে এমনভাবে থাকবে, মধ্যস্থানে সাইড কাটার সিস্টেম থাকবে। এখানে পরবর্তীতে আর কোনো কাজ করতে হবে না, সাইড কাটার আলাদাভাবে কোনো জয়েন্ট করতে হবে না। খুব সুন্দরভাবে চেষ্টা করলে সকলেই এভাবে পোশাকটা কেটে সুন্দর করে এখানে পরবর্তীতে যখন সেলাই কমপ্লিট হয়ে যাবে 3 থেকে 4টি পুঁতি দেওয়া থাকবে এখানে। পোশাক সেলাই কমপ্লিট যখন হবে তখন আমি পুঁতি দিয়ে দেখাই দেব কিভাবে এটা পুঁতি বসানো হয় আর কি। এখানে মেজারমেন্ট এটাই দেখানো হচ্ছে যে লম্বা এই জয়েন্ট করার পরে আমাদের লম্বা যতটুকু দরকার পরিমাণ মতো আছে কিনা ওটাই দেখানো হচ্ছে। এখানে লম্বার মাপ 22, সেলাই কমপ্লিট হওয়ার পরে বর্ডার দেওয়ার পরে আমাদের 22 ইঞ্চি থাকবে।